শীতকাল এসে গেছে আর পিঠা খাওয়ার সময়ও এসে গেছে। আসসালামু আলাইকুম, সোনিয়াস রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি তৈরি করব চুষি পিঠা। এটা খুবই ট্র্যাডিশনাল এবং বাঙালিদের খুবই জনপ্রিয় একটি পিঠা। এটা খেতে অসম্ভব মজার হয় আর এটা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তো এখানটায় আমি দেখতেই পাচ্ছেন, আমি এখানটায় ছোট গ্লাসের 1 গ্লাস মতো পানি বা 1 বাটি মতো পানি আমি ব্যবহার করছি আর দিচ্ছি এখানটায় ঝোলা গুড় 2 টেবিল চামচ। এরপর আমি দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। এই দুটোই কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, এটা স্বাদটাকে বাড়ানোর জন্যই আমি এই দুটো অ্যাড করছি। তো এরপর আমি দিচ্ছি 1 বাটি চালের গুঁড়া। তো এখানে আমি 1 বাটি আটার জন্য 1 বাটি পানি ব্যবহার করছি। তবে যদি মনে হয় পানির পরিমাণ কম হচ্ছে তাহলে অল্প অল্প করে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন। আবার যদি মনে হয় খামিরটা একটুখানি নরম হয়ে এসেছে তাহলে অল্প করে আটাও ব্যবহার করতে পারেন। তো খামিরটা যখন গরম ছিল তখন কিন্তু আমি 1 চা চামচ মতো ঘি ব্যবহার করেছি। তার জন্য ক্ষমা চাইছি আমি, কারণ অফ ক্যামেরায় ঘিটা অ্যাড করেছি, দেখাতে পারলাম না। এবার এই খামিরটা ভালো মতো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সফট ডো তৈরি হচ্ছে। তো এটা আমার ভালো মতো করে মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর শাইনি আর চকচকে দেখাচ্ছে, কারণ এটাতে ঘি মাখানো আছে। তো আমি অল্প অল্প করে এটা থেকে কেটে নিয়ে এটা লম্বা মতো শেপ দিচ্ছি, তারপর ঠিক আঙুল দিয়ে এভাবে করে প্রেস করে নিচ্ছি। এরপর আমি এখানটায় দেখুন, চুষি পিঠা তৈরি করার জন্য আমি এখানটায় কোনো রকম হাতের ব্যবহার করব না। আমি এখানটায় দেখুন কাঁচির সাহায্যে করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা করতে পারেন। তো হাত দিয়ে আমি তৈরি করে দেখেছি, খুবই সময় সাপেক্ষের ব্যাপার, প্রচণ্ডই সময় লাগে। তবে যাদের সময়ের অভাব তারা কিন্তু এভাবে করে কাঁচির সাহায্যে কেটে নেবেন, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তবে দেখতে কিন্তু দুটো একই লাগবে, দেখতে খেতে একই লাগবে, দুটোই দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু একই লাগে। তবে চাইলে ঠিক এভাবে করে আপনারা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে লম্বা মতো করে শেপ দিতে পারেন, যেটা চিরাচরিতভাবে হয়ে আসছে। তো এভাবে করেও আপনারা করতে পারেন। তো এটা আমার কাছে ভীষণ সময় সাপেক্ষের ব্যাপার মনে হলো। তো আমার কাছে এটাই সহজ মনে হচ্ছে। ঠিক এভাবে করে লম্বা মতো শেপ করে একটু চ্যাপ্টা করে নেবেন, তারপর ঠিক কাঁচের সাহায্যে এভাবে করে কেটে নেবেন, খুব চটজলদি হয়ে যাবে। আর দেখুন কতটা ঝরঝরেও হয়ে আছে, মানে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে না, যেহেতু এখানটায় ঘি মাখানো আছে। তো এভাবে করে আমি সবগুলোকেই কেটে নেব। তো কাটা হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে দেখাচ্ছে। এরপর আমি নেক্সট পর্বে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানটা 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ, আর অল্প পরিমাণ লবণ দিচ্ছি আর দিচ্ছি 4 থেকে 5টা মতো এলাচ থেতো করে দিলাম, আর পিস্তা বাদাম গুঁড়ো করে আমি এখানটায় অ্যাড করছি। তবে এটা কিন্তু অপশনাল, এটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। আর দিলাম 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, এতে করে স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। আর দিচ্ছি এখানটায় হাফ বাটি, মানে এখানটায় একটা বাটির অর্ধেকটা আমি দিলাম ঝোলা গুড়। চাইলে আপনারা এর থেকে কম বা বেশি অ্যাড করতে পারেন। তো এখানটায় যখন দেখবেন দুধটা একদম ফুটে ফুটে এসেছে, ফুটন্ত অবস্থায় চলে এসেছে, ঠিক তখনই কিন্তু এই পিঠাগুলোকে ঢেলে দিতে হবে। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন এই পিঠা তৈরি করাটা কতটা সহজ আর কতটা অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো এটা যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু অল্প পরিমাণ হয়ে আসছে, মানে 5 থেকে 10 মিনিট মতো আমি এটা ফোটাবো। দুধের পরিমাণ একটু কমিয়ে নেব, আর পিঠাগুলো দেখুন একটু ভেঙে যাবে না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই রেসিপিটার উপর একটা লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো দুধ একদম কমে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা দেখতে, যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগছিল এই পিঠাটা। যেহেতু খামিরেও নারকেল কোড়া ছিল, আবার গিয়ে দুধেও নারকেল কোড়া ছিল, তো খেতে সত্যি অসাধারণ লাগছিল। তো
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।